গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এলোমেলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে খেলার জন্য দেশে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। এর আগে তার নামে হয়েছে একটি হত্যা মামলা। এবার চেক প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলা সূত্রে জানা যায়, আসামি সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার পরিবর্তে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় সেই চেক ডিজঅনার করা হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় 4 কোটি 15 লক্ষ টাকা। এরই প্রেক্ষিতে গত বছরের 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ 4 জনকে আসামি করে মামলা করেন। একই দিনে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালতে হাজির হওয়ার আদেশ দেন। এই মামলার অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। এদের মধ্যে ইমদাদুল হক ও মালাইকা বেগম, সাকিব সহ অন্য আসামিরা আদালতে হাজির না হওয়ায় রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন সাকিবের বিরুদ্ধে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।